মুসলমানের মা বোন, মুসলমানের নারী এতটা পাষাণ হওয়ার, নারীর দিল তো এমনিতেই নরম থাকার কথা। নারীর মা আর বোন তাদের তো চোখ দিয়ে এমনি পানি আসার কথা। মুসলমানের মা মেয়েরা তো দিল নরম থাকার কথা ছিল, কিন্তু আফসোসের ব্যাপার হলো কি গরম, কি শীত, কি রোদ, কি বৃষ্টি, বেহায়া নারীর বেপরদিগি আর বেহায়াপনার অসভ্যতা মোটেই কমছে না, মোটেই কমছে না। গ্রামকে গ্রাম, দেশকে দেশ, এলাকাকে এলাকা মহিলাদের বেপরদিগি আর অসভ্যতা নাফরমানি দেখলে মনে হয় যেন মহিলারা এটা সিদ্ধান্ত নিছে আর বেশি দিন বাঁচতাম না, শেষ জেদ্দুর ফারি দেখাইয়া যাই মানুষের। বেহায়া হয় এটা মনে হয় যেন তারা বুঝ করে নিছে যে এই লক্ষণ দেয়া যায় আর মনে বেশি দিন বাঁচতাম না, জেদ্দুর ফারি দেখাইয়া যায়। ছি 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 ছি, আল্লাহ আপনি মাফ করে দেন। মা বোনদের কলিজায় বুঝ দরকার। মা বোনদের বেপরদিগি বহুতই মুসিবতের কারণ হয়ে দাঁড়াইছে। আল্লাহ তাআলার আযাব আসতেছে বার 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 বার। আবহাওয়া তীব্র হয়ে যাওয়া এটা আমাদের জন্য আযাব। এতটা গরম, এতটা প্রচন্ড গরম আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ইতিপূর্বে আগে পরিচিত ছিল না। আমাদের বাংলাদেশে এতটা তীব্র গরমের আবহাওয়া ছিল না, কিন্তু আজ আমাদের গুনার মাত্রা বেশি। আমাদের গুনার আগুন ঘরকে ঘর জ্বলছে, পরিবারকে পরিবার জ্বলছে। কত মানুষের আহাজারি কান্না, নিজের স্ত্রী বেহায়া বেপর্দা, মেয়ে বেহায়া বেপর্দা, হায় 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 হায়। স্বামী বেচারা বাহিরে কর্ম করছে, রক্ত পানি করে টাকা রোজগার করে, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে এই বিবির জন্য, এই ছেলে মেয়েদের জন্য। সেই বিবি আপন স্বামীকে ফেলে পর পুরুষের সাথে সম্পর্ক করে। হায় হায়, এর চাইতে দুঃখের কথা, জুলুমের কথা আর কি হইতে পারে? এর চাইতে বড় বেইনসাফি আর কি হইতে পারে? এজন্য অনুরোধ আমার, নিজের বিবিকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের মেয়েকে দ্বীনের প্রতি আরো উৎসাহিত করা দরকার। আল্লাহর বিধান মানার জন্য আরো বেশি জোরালো চেষ্টা করা দরকার। সামান্য বলার দ্বারা হবে না। আমার শায়েখ, আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া গতকাল বৃহস্পতিবার রাতে ঢালকানগর হজরতের খানকার ইসলাহি মাজলিস ছিল, মাসিক প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আমি ছিলাম সেখানে, পুরা বয়ান হজরতের শুনছি। তো হজরত গতকালকে রাত্রে বলতেছেন যে ভাই, বর্তমানে এক জামানা আমরা এমন আছি, প্রতিটা গুনাহ থেকে বাঁচার জন্য আগের চাইতে অনেক বেশি যুদ্ধ, কষ্ট, মুজাহাদা করতে হবে। এক নজরের গুনাহ থেকে বাঁচার জন্য ভিন নারী দেখা, নারীর ছবি দেখা, নারীর দৃশ্য দেখা, উলঙ্গ নাচ গান, জিনা, ব্যভিচার, বেপর্দা নারীকে দেখা, এই গুনাহ থেকে মামুলি চেষ্টা যথেষ্ট না। আজ চতুর্দিকের ঘর বাহির আঙ্গিনা, বাজার হাট ঘাট সর্বত্র বেপর্দা নারী, বেহায়া নারীর পদচারণা। এই অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য সামান্য চেষ্টা যথেষ্ট না। যুবক, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। মরে গেলে মরে গেছি মাওলা, কিন্তু নজর খেয়ানত করব না। সাধারণ চেষ্টা যথেষ্ট। বললাম না, মহিলারা বেশি অস্থির হয়ে গেছে, মুসলমানের নারীরা বেশি অস্থির হয়ে গেছে, এরা বেশি বেহায়া বেড়ে গেছে। এদের হিসাব হইল আর বেশি দিন থাকবে না, বুঝতে এরা বেহায়াপনার উৎসব বন্যা বহায় দিচ্ছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝ দান করেন। স্বামী বেচারা যদি বিদেশ, স্বামী বেচারা বিদেশ, 12টা বছর, 10টা বছর, 5টা বছর তুমি বিবির মুখে হাসি ফুটাবার জন্য, সন্তানগুলোর মুখে হাসি ফুটাবার জন্য রক্ত পানি করে টাকা রোজগার করে, সেই বিবি যদি পরকীয়া প্রেম করে,
অবৈধ পুরুষের সাথে সম্পর্ক করে, তো ওই স্বামী বেচারার সারা জিন্দগির কষ্টের আর কি থাকলো? তাই ওই অসভ্য নারী তাইলে কি বরবাদ করলো? নিজের আখিরাত নষ্ট করলো, স্বামীর দুনিয়াও বরবাদ করে দিল। প্রতিনিয়ত আমরা শুনতে পাই বাপ প্রতিনিয়ত কাঁদে। দয়া করে আরেকটু 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 আন্তরিক হওয়া দরকার। নিজের বিবি, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোনকে এভাবে ছেড়ে না দেওয়া। মেয়েটা কোথায় যায়, বিবি কোথায় চলে, বোন কোথায় যায়, কোথায় ঘুরে ফিরে। আজ যদি পুরুষ অভিভাবক দায়িত্বশীল উনি যদি আরেকটু কঠোরভাবে নজর না রাখে, এই সমাজ টিকবে না, এই সমাজ টিকবে না, এই পারিবারিক প্রথা থাকবে না। জিনার ব্যভিচার যে সমাজে ব্যাপক হয়ে যায়, অশ্লীলতার বেহায়াপনা যে ঘর, যে ফ্যামিলি, যেই মহল্লা, যেই এলাকায় ব্যাপক হয়ে যায়, তো অচিরেই পারিবারিক বন্ধন আর থাকবে না, আর থাকবে না। এজন্য দয়া করে বারবার আমি সবসময় এই কথাটা বলি, যখন যেই মুসিবতটা আসে, এখন আমাদের তীব্র মুসিবত, এই যে গরম তো প্রচন্ড গরম, বন্যা তো প্রচন্ড বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় তো সাংঘাতিক ঘূর্ণিঝড়, মহামারী তো ভয়ঙ্কর মহামারী। অর্থাৎ আল্লাহ তাআলা বারবার 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 অ্যালার্ম বাজায়, বারবার রেড সিগন্যাল দেয়, বারবার ঘন্টা বাজায়। আল্লাহ তাআলা কিছুদিন পর পর আযাব দিয়ে, মুসিবত দিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায়, বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, বান্দা ফিরে আয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি চাই তুমি ফিরে আসো, লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর আযাব দেখে, মুসিবত দেখে বান্দা যেন ফিরে আসে। আমিও ঘরে গিয়ে দেখি, আমার ঘরেও ফ্যান চলে ঠিক, আমার ছোট মেয়েটা সারাটা রাত ছটফট করে, ছটফট, সারা রাত ছটফট করে গরমে, তীব্র গরম, সারাক্ষণ ছটফট করে। তাইলে এটা কি আমাদের জন্য আযাব না? বলেন না, এটা আমাদের জন্য মুসিবত কি না? বলেন। তো সেই মুসিবতের জন্য, এই পেরেশানির হালাতে আমাদের করণীয় কি? আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করা। ইদা হাযাবাহু আমরুন ফাযাআ ইলাস সালাহ। হাদিসে আছে, সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যখনই পেরেশান হতেন, সাথে সাথে তিনি নামাজের জন্য ছুটতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে পেরেশানি থেকে মুক্তির জন্য নামাজে দাঁড়াইতেন। কই আমাদের নামাজের ফিকির কোথায়? বললাম না, গরমে শার্ট টানতেছে, গেঞ্জি এরকম করতেছে, ঘাম মুছতেছে, আপনার গামছা দিয়া মুখ মুছতেছে, টিস্যু দিয়া মুখ মুছতেছে, সবই ঠিক আছে। ভাই গরম কইেন না, গরম গরম একের শেষ করে লাইলো, এবারের গরম, এতগুলো কথা বলতেছে, কিন্তু একটা বার নাফরমান আল্লাহকে ডাকছে না। আরে বেটা, তুই আল্লাহকে না ডাকবা, মনিবকে না ডাকো, আল্লাহকে বলো, আল্লাহ আপনি ঠান্ডা করে দেন, আপনি ঠান্ডা। এবছর ইতিকাফের সময় শেষ দশকে প্রচন্ড গরম ছিল, শেষ দিকে রমজানের লাস্টের দিকে। আমরা আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের সাথে ওনার মাদ্রাসা কুমিল্লা কুটবাড়ি সুধন্যপুর মাদ্রাসায় আমরা ইতিকাফ করছি। 1014 জন মোট এক মসজিদে ইতিকাফ করছি। বুঝছেন, শুনছেন? 1014 জন, 5 তলা মসজিদে, একেবারে সিঁড়ির তলেও মানুষ ঘুমাইছে। সিঁড়ির তলে যে কত জায়গা আছে না, ওইটা তো 5-6 জন ঘুমাইছে। তাইলে বাকি মসজিদ তাহলে খালি ছিল। কথা বলেন না? এই পরিমাণ, মানে মাইপা মাইপা জায়গা দিছে, এই একটু 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 করে করে। এরপরে অতিরিক্ত মেহমান তো ছিলই, যারা আপনার এমনি আসা যাওয়া করছে, এদের গরম প্রচন্ড, আবহাওয়ারও প্রচন্ড গরম ছিল। এই তীব্র গরম, প্রচন্ড গরমে
সবাই আমরা বারবার গরমে কষ্ট হচ্ছে, কিন্তু ঠিক দেখা গেছে যেদিন সন্ধ্যা, রমজান শেষ হইছে, সন্ধ্যা হইল, সূর্য ডুবল, ইফতার হইল, নামাজে আমরা দাঁড়ালাম বা দাঁড়াবো, ঠিক এই সময় আল্লাহ তাআলার দয়ায় বাতাস ছুটছে। 1 মিনিটের বাতাসে পুরা গরম ঠান্ডা হয়ে কলিজা হৃদয় সিক্ত হয়ে গেছে। এবং বৃষ্টির কারণে এবার আর সাথীরা বাড়ির যাইতেই কষ্ট হয়েছে। মালিক চাইলে কি করতে পারে? আল্লাহর দেওয়া এই এখনো মনে করেন এত ফ্যান, এত কিছু চলতেছে, কোনো কিছুতেই গরম কম মনে হচ্ছে না, কিন্তু ঠিকই আল্লাহ তাআলার দেওয়া 1 ফোঁটা বাতাস, 2-4 মিনিটের বাতাস যদি বয়, দেখা যাবে সবার দিল ঠান্ডা হয়ে যাবে, সবার দেহ ঠান্ডা হয়ে যাবে। তাহলে আমরা একমাত্র আল্লাহ তাআলার দয়ার মুখাপেক্ষী, কাজে আল্লাহকে না ডাকলে, আল্লাহর কাছে না চাইলে তিনি দেবে কেন? এই জন্য ইনশাআল্লাহ আমি হুজুরের কথার কারণে এতগুলো কথা বললাম। মেহেরবানি করে আমরা প্রত্যেকে আজকের থেকে নিজেদের জিন্দেগির গুনাহ মাফ করে ইস্তেগফার বেশি বেশি করে আল্লাহর রহমত ভিক্ষা করব। বলেন ইনশাআল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? নামাজের ফিকির করেন, নামাজের ফিকির করেন। বাপ নামাজ সবাই পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে বারবার বলেন, মাওলা আমি নাফরমান, আমি গুনাহগার, আমারে মাফ করে দেন। আমার গুনার কারণে আল্লাহ আপনার বান্দারা কষ্ট পাইতেছে, আপনার মাখলুক কষ্ট পাচ্ছে। এই গরমে আল্লাহর বহু সৃষ্টি প্রাণীরা তারাও গরমে কষ্ট পাচ্ছে, অথচ তাদের কোনো গুনাহ নাই। গুনাহ একমাত্র বনি আদমের, নাফরমানি আমাদের গুনার কারণে আল্লাহর বাকি মাখলুকগুলো, সৃষ্টিগুলো কষ্ট পাইতেছে। এই জন্য আমরা প্রত্যেকেই নিজেরা, যাকে আল্লাহ বিবেক দিছে, যাকে আল্লাহ তাআলা দিল দিয়েছে, একটু অনুভূতি দিয়েছে, আমার প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকেই ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, আল্লাহ তাআলার বন্দেগী, ইবাদত, নামাজ পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দেই বাপ, নাফরমানি ছেড়ে দেই, ফিকির করি প্রতিটা মুহূর্তে, প্রতি সেকেন্ডে যে যা গুনাহ করছি, দয়া করে একথা ভাবেন যে আল্লাহ তাআলা 1 সেকেন্ড আমাদের থেকে গাফেল না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা নাফরমানি, প্রত্যেকটা জুলুম আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ তাআলার আড়ালে, আল্লাহ তাআলার থেকে লুকিয়ে কিছুই করা সম্ভব না। হায় যুবক, মুসলমানের নওজোয়ান মাকে ফাঁকি দিয়ে ছবি দেখে, মোবাইলের উলঙ্গ ছবি দেখে, নাচ গান দেখে, মাকে ফাঁকি দেয়, মা দেখলে বকা দিবে, বাবাকে ফাঁকি দিয়ে দেখে, বন্ধুদেরকে ফাঁকি দেয়, কত মানুষকে ফাঁকি দিয়ে গোপনে আড়ালে লুকিয়ে আল্লাহর নাফরমানি করে। কিন্তু একবারও ভাবে না, আরে বেটা তুই যাদেরকে লুকাচ্ছ তারা সবার থেকে আড়াল করা সম্ভব, কিন্তু আল্লাহর থেকে তুমি নিজেকে আড়াল করবা কিভাবে? বলেন না সম্ভব? কথা বলেন না সম্ভব? তাই কেউ বুঝলো না হারামের টাকা, সুদের টাকা, ধোঁকা প্রতারণার টাকা পুলিশে টের পায় নাই, র্যাবে টের পায় নাই, কাস্টমার নিজেও টের পায় নাই। আপনি হারাম ধোঁকা দিয়ে কামাই করিলেন, পকেটে ঢুকাইয়া নিলেন, কেউ টের পাইছে না ডানে বামে। আপনি নিজেকে বড় চালাক মনে করিলেন, বুদ্ধিমান মনে করিলেন। না রে বাপ, আল্লাহর কসম, একজন কিন্তু পুরাপুরি দেখছেন। এই আয়াতই আমি আপনাদের সামনে পড়ছি। এবার আয়াতের তর্জমা বলি। কোরআনুল কারীমের 13 নম্বর পারা, 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। এই সূরার 3টি আয়াত, 42, 43, 44, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 3 আয়াতের তর্জমা আপনাদের কাছে শোনাতে চাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। প্রথমে কথা মনে করেন, বুঝেন, প্রত্যেকটা গুনাহ এক একটা জুলুম। প্রত্যেকটা গুনাহ, বলেন না বাপ, প্রত্যেকটা গুনাহ কি? এক একটা জুলুম, এক একটা জুলুম, এক একটা জুলুম।
অতএব গুনাহগার মানেই সে জালেম। প্রত্যেক পাপী তাহলে কি? জালেম। প্রতিটা গুনাই জুলুম, প্রত্যেকটা গুনাই আগুন, প্রত্যেকটা গুনাই আগুন, প্রত্যেকটা গুনাই জুলুম, আর প্রত্যেক পাপী সে জালেম। আল্লাহ তাআলা বলেন, যত জালেমরা, তোমরা যত জুলুম করছো, মানে যত গুনাহ করছো, নাফরমানি করছো, এক সেকেন্ডের জন্য, এক পলকের জন্য, এক নিঃশ্বাসের জন্য তোমরা আল্লাহকে গাফিল ভেবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে গাফিল ভেবো না। এ কথা ভেবো না যুবক, এ কথা ভাইবো না মা। কেউ জানে না, কেউ জানে না। স্বামী বিদেশ, টের পাইছে না? এবার ঢাকা থাই, টের পাইছে না? না উনি বাজারে, টের পাইছে না? না আপনি নাফরমানি করছেন, আপনি পর পুরুষের সাথে কথা বলছেন, বাবা টের পায় নাই? যুবক তুমি নাচ গান আর ফুর্তিতে লিপ্ত হয়ে রইলা, কেউ টের পায় নাই না? রব্বুল আলামিন বলে, বান্দা আমি কিন্তু ঠিকই দেখছি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে তোমরা গাফিল ভেবো না। যত জালেম, যত জুলুম করছো, আল্লাহকে গাফিল ভেবো না। রব্বুল আলামিন বলেন, ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যে যাই করছো বান্দা, আমি আল্লাহকে তোমরা এক সেকেন্ড গাফিল ভেবো না, গাফিল ভেবো না। রব্বুল আলামিন বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ নবীকে বলে, বন্ধুরে, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি যখন নামাজীদের সাথে দাঁড়ান, আমি সরাসরি আপনাকে দেখি। আপনি যখন আমার সেজদাকারী বান্দাদের সাথে সেজদা করেন আর রুকু সেজদার উঠা বসা করেন বন্ধু, আমি আল্লাহ তখনও আপনাকে সরাসরি দেখি, সারাক্ষণ দেখি। অতএব আল্লাহকে গাফিল না ভাবা এক সেকেন্ডের জন্য। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ, তার কাছে কোনো কিছু গোপন নয়। সাত আসমানে যা, সাতবক জমিনের নিচে যা, কোনো কিছু গোপন নয়। সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, সাতবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, আমার আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আসমানের উপরের ফেরেশতার হাঁটা আর জমিনের নিচের পিঁপড়ার হাঁটা আমি দুইটাই সমানভাবে এক চোখে বরাবরই দেখি। লা ইয়াখফা আলাইহি শাই। রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ সেখানেই আছি। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? সেখানেই আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলে, তোমার যেই শাহরগ, তোমার গর্দানের যেই রগ ছিঁড়ে গেলে তুমি মরে যাবে, এটা যেমন তোমার কাছাকাছি নিকটবর্তী, আমি আল্লাহ তোমার তার চাইতেও ঘনিষ্ঠ নিকটবর্তী। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা শুনে নাও, বান্দা এক সেকেন্ড আমার ঘুমও আসে না, এক সেকেন্ডের জন্য আমার তন্দ্রাও আসে না। আমাকে ঘুম স্পর্শ করে না, আমাকে তন্দ্রাও স্পর্শ করে না। রব্বুল আলামিন বলেন, ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে, বান্দা, আমার সমস্ত বান্দা যত নাফরমানি করছে, আমি রব্বুল আলামিন একাই সমস্ত হিসাব রাখার জন্য যথেষ্ট। আমার যদি ফেরেশতাও না থাকে, কেউ যদি না থাকে, আমি রব্বুল আলামিন তবু একাই যথেষ্ট। আমি একাই হিসাব রাখতে পারবো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, গুনে গুনে রাখছি, গুনে গুনে।
হিসাব করে করে, হিসাব করে করে। আল্লাহ বলেন আহসাহুল্লাহু ওয়া নাসূহু, বান্দা আমি তোমার সব গুণে রেখেছি, যদিও তুমি ভুলে গেছো। তোমার মনে নাই 12 বছর বয়সের গুনাহ, গত বছরের গুনাহ, গত 50 দিন আগের গুনাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ গুনে গুনে রেখেছি। তাইলে বন্ধু বলেন, 1 সেকেন্ডের জন্য ভাবেন, কলিজা দিয়ে ভাবেন, দিল দিয়ে ভাবেন, চোখ বন্ধ করে ভাবেন, আল্লাহকে আড়াল করলেন কখন? হায় হায়, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলে বান্দা জানো আমি সারাক্ষণ তোমাকে দেখি।